নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দেশ বিদেশের নানা গল্প কথা, নীতিকথা, উপকথা, রূপকথা ইত্যাদি নিয়ে হাজির হই। প্রত্যেকটি গল্পেই আছে কিছু উপদেশ, কিছু নীতিকথা, যেগুলো আমাদের জীবনের চলার পথে, বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি। এগুলো যদি আমরা জেনে থাকি, তাহলে আমাদের দৈনন্দিন জীবনের পথ চলা অনেকটাই সহজ হয়। আসুন, আজও আমরা হাজির হয়েছি আরো একটি নতুন গল্প নিয়ে। সঙ্গে আমি বিকাশ নিয়োগী। আজকে আমরা যে গল্পটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, তার শিরোনাম অরণ্যের আয়না। এক ছিল রহস্যময় অরণ্য, যেখানে ছিল এক রহস্যময় জিনিস। সেখানে গাঢ় সবুজ গাছগাছালিতে চারিদিক ভরা ছিল। সূর্যের আলো সেখানে পাতার ফাঁক দিয়ে ঠিকরে পড়তো নরম মাটির বুকে। সেই বনে বাস করত এক গর্বিত ময়ূর। তার রঙিন পালক, জ্যোতির্ময় নাচ আর অহংকারে ভরা চাল চলন ছিল তার পরিচয়। প্রতিদিন সকালে সে পাখা মেলে দাঁড়াতো আর বলতো, আমার মতো সুন্দর আর কে আছে? সূর্যও আমার রং দেখে লজ্জায় মুখ লুকোয়। বনের অন্যান্য প্রাণীরা তার দিকে তাকিয়ে থাকতো। কেউ হাসতো, কেউ অবাক হতো, কেউ বা ঘৃণায় মুখ ফিরিয়ে নিত। একদিন সন্ধ্যায় যখন পাখিরা বাসায় ফিরছে আর বাতাসে বাজছে বাঁশির সুর, তখন এক বুড়ো পেঁচা গাছের কোঠরের ভেতর থেকে বলল, ওগো ময়ূর, তুমি কি জানো এই অরণ্যের গভীরে আছে এক জাদু আয়না? যে আয়নায় দেখা যায় না নিজের প্রতিফলন, দেখা যায় কেবল মনের প্রকৃত রূপ। ময়ূর হেসে উঠল, আমার মন নয়, আমার পালকই তো আমার গৌরব। সে আয়নার দরকার কি? কিন্তু কৌতূহল এক অন্য জিনিস। রাতের নিস্তব্ধতায় তার কৌতূহল বাড়তে লাগলো। পরদিন ভোরেই সে উড়ে গেল সেই ঝর্ণার কাছে, যেখানে সাদা পাথরের নিচে লুকিয়ে ছিল সেই আয়না। সে আয়নার সামনে দাঁড়ালো, বুকে হাত রাখলো, চোখে আত্মবিশ্বাস। কিন্তু যা দেখলো তাতে তার গর্ব ছিন্ন ভিন্ন হয়ে গেল। সে দেখতে পেল না তার রঙিন পালক, তার বদলে দেখলো এক ময়ূরের ছায়া, যার চোখ বন্ধ, পালকের রং ম্লান, নিষ্প্রভ। আর চারপাশের অন্য প্রাণীরা, তারা অহংকারকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিচ্ছে। সে চিৎকার করে উঠল, এ আয়না তো ভাঙা, ভুল দেখাচ্ছে। তখন আয়না ঝিকিমিকি করে উঠল। এক মিষ্টি কিন্তু গভীর স্বর ভেসে এলো তার ভেতর থেকে। বাইরের রূপ চোখে পড়ে, কিন্তু হৃদয়ের সৌন্দর্যই প্রকৃত সৌন্দর্য, যেটা সবাই অনুভব করতে পারে। ময়ূর স্তব্ধ হয়ে রইল। প্রথমবার সে যেন নিজের অন্তরকে দেখলো, বুঝলো সেটাতে প্রকৃত সৌন্দর্য নেই, আছে কেবল গর্বোদ্ধত অহংকার, যা অন্যদের থেকে ঘৃণার জন্ম দেয়। সেই দিন থেকেই সে বদলে গেল। সে আর নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করতো না কারোর সামনে, বরং হাত বাড়িয়ে দিত কাউকে সাহায্য করতে। ছোট্ট এক কাঠবিড়ালিকে সে নিজে ঘাস কুড়িয়ে দিল বাসা বানাতে। বৃদ্ধ পেঁচা জানলার ফাঁক দিয়ে তাকিয়ে হাসলো। গল্পের নীতি কথাটা কি? সত্যিকারের সৌন্দর্য পালকে নয়, অন্তরের অন্তঃস্থল থেকে নিঃসৃত সুন্দর আচরণে তা প্রকাশ পায়। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আমরা আবার পরবর্তী ভিডিওতে এসে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, নমস্কার।